নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা চিকেনের রেসিপি। আজকের রেসিপি হলো চিকেন রেজালা। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আর শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এই রেসিপিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে। এই রেসিপি আপনারা রুটি, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে অন্য দিনের মতো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা পার্ট কিভাবে আমি এটা তৈরি করেছি। তাহলে আসুন দেখতে থাকি আমার আজকের রেসিপি চিকেন রেজালা। নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমার উইথ বোন 850 গ্রাম চিকেন আছে। অবশ্যই রেজালা বানানোর জন্য কিন্তু উইথ বোন চিকেন নিতে হবে। এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল, আর দেব 1 চামচ নুন আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দেব আমি 150 গ্রামের মতো টক দই। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই দইটাকে ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর এর মধ্যে দেব আর একটা জিনিস, দেব সামান্য একটু কেশর। কেশরটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এর জায়গায় একটু কিন্তু হলুদ দিয়ে দিতে পারেন। তবে কেশর দিলে এর স্বাদ আর গন্ধটা অবশ্যই আলাদা রকম হবে, আর কালারটাও কিন্তু সুন্দর হবে। আপনাদের ঘরে যদি কেশর না থাকে অবশ্যই সামান্য একটু হলুদ ব্যবহার করবেন। চিকেনটা আমার সুন্দর করে সব কিছু মাখানো হয়ে গেছে। আমি এটাকে ঘন্টা 2 ম্যারিনেশন করে রেখে দেব। ঘন্টা 2 ফ্রিজে রেখে দেব, তারপরে ঠান্ডা কাটানোর জন্য আধ ঘন্টা বাইরে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে অতি অবশ্যই কিন্তু 30 মিনিট অন্তত কমপক্ষে এটাকে ম্যারিনেট করে রাখবেন, না হলে কিন্তু এটার দই দেওয়া আছে তো মাংসটা ঠিকঠাকভাবে নরম হবে না। আর মাংসটা কিন্তু আমার 2টো লেগ আছে, লেগ আর লেগের উপরে যে থাই সেই অংশটা আছে। তাহলে ঢাকা দিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পর ততক্ষণ একটা অন্যরকম ভাজা মশলা আর অন্য মশলার পেস্ট তৈরি করে নিই। এবার আমি একটা ভাজা মশলার জন্য কিছু মশলা নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দেব আমি 5টা ছোট এলাচ আর একটা জয়িত্রীকে ভেঙে নিয়েছি। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করব। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা করে তারপর গুঁড়ো করব। ততক্ষণে এখানে আমি 10-12টা কাজু নিয়ে নিয়েছি গোটা, আর 1 চামচ পোস্ত। এটাকে একটু শুকনো ভাবে আগে গুঁড়িয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এটা আমার 1.5 ঘন্টা ফ্রিজে রাখা ছিল, তারপর আধা ঘন্টা আমি বাইরে রেখে দিয়েছিলাম। দেখুন ঢাকাটা খুলে এইরকম দেখতে হয়েছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 2 চামচের মতো তেল। আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা সাদা তেল দিতে পারেন। আর দেব 2 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দেব একটা দারচিনি, আর দেব 1/2 চা চামচ গোলমরিচ।
ফোড়নটা থেকে আমার ভালো করে গন্ধ বেরোলে 30 সেকেন্ডের মতো ফোড়নটা আমি নেড়ে নিয়ে এবার দিয়ে দেব এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের কালারটা একটু এইভাবে চেঞ্জ হয়ে গেলে এবার দিয়ে দেব এতে 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময়, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে খুব ভালো করে কষে নেব। পেঁয়াজের জলটাও কিন্তু শুকিয়ে গেছে, সেই সাথে কিন্তু আমার আদা রসুনেরও কাঁচা গন্ধটা চলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। কেশর দেওয়া আছে বলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। চিকেনটা কড়াইতে দিয়ে দেওয়া মানে 90% কাজ কিন্তু আমার এগিয়ে গেল। খুব ভালো করে এবার বাটিটা চেঁচে মশলাটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে চিকেনটা আমার নেড়ে নেড়ে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10-15 মিনিট আমার সিদ্ধ করে নিতে হবে। 8 মিনিটের মতো হয়ে গেছে। আপনাদের একটু দেখাই খুলে, দেখুন ওপরে আস্তে আস্তে তেল ঘিটা ভেসে উঠেছে। এই অবস্থায় একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আবার মিনিট 5 জন্য আমি এটা সিদ্ধ হতে দেব। আমার যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল, মাংস আমার এমনিই সিদ্ধ হয়ে গেছে। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে এলাম। গ্রেভিটা কিন্তু বেশ পাতলা হয়ে রয়েছে। গ্রেভিটাকে মোটা করার জন্য আর রেজালার স্বাদটাকেও বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দেব যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম, সেইটা একটু জলে গুলে দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে দেব। কাজু পোস্তটা বাটা দেওয়ার পরেও বেশ সুন্দরভাবে গ্রেভিটা আমার ফুটে গেছে। ওপরে তেল আর ঘি ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব এই রেজালার জন্য যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেইটা 2 চামচ দিয়ে দিলাম। এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আরো 2 মিনিট আমি রান্না করে নেব। এই সময় অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন, কম বেশি হলে। সবশেষে দিয়ে দেব রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য 1/2 চা চামচ কেওড়া জল। এটা দেওয়ার পরেই কিন্তু একদম স্বাদটা রেস্টুরেন্টের মতো হয়ে যাবে।
কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন। তাহলে আজকের চিকেন রেজালার রেসিপি আপনাদের কেমন লাগলো প্রতিদিনের মতো আজও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসব আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। আসি বন্ধু, টাটা।